হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে বড়ি এবং আলু আর কুমড়ো দিয়ে পালং শাক রান্না করে দেখাবো। দেখতে থাকো। বড়িগুলি আমি আগেই ভেজে তুলে নিয়েছি। এবার আমি আলু আর কুমড়োগুলিকেও ভেজে তুলব। আমার আলু আর কুমড়োগুলি পুরোপুরি ভালোই ভাজা হয়ে গেছে, সবজি রান্না করার মতন। এবার পালং শাকগুলিকে আমি ভালো করে বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। একটু বড় করেই কেটেছি, রান্না করলে এর আর কোনো চিহ্ন থাকবে না, পুরো একদম মিহি হয়ে যাবে। এবার আমি পালং শাকগুলিকে দিয়ে দেবো। পালং শাকগুলি দিয়ে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দেব, লঙ্কা দেব, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব, করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখতে থাকো। পালং শাকটা আমার প্রায় হয়েই এসছে। আমি আগেই কটা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, অল্প দুটো, এটা আমি দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগে। একটু আদা বাটাও দেব। আদা বাটাটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। যারা পছন্দ করে তারা দেয়, পছন্দ না করলে দেওয়ার দরকার নেই। পালং শাকের তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই তরকারি ভাতের সঙ্গে তো ভালো লাগেই, এছাড়া রুটির সঙ্গেও দারুণ লাগে খেতে। এটা ছিল একটা কচি পালং শাক, বড়িও দিয়েছিলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস। এবার আমি নামিয়ে নেব।